হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের ক্লাস। যেমন তোমরা জানো যে হচ্ছে রোজ 8টার দিকে, ঠিক আছে, তোমাদের রিজনিংয়ের ক্লাস হয়। তো এই যে রিজনিংয়ের ক্লাসগুলো, এগুলো হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, তোমাদের যে সামনে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এর পুরো সিরিজটা আমি করাচ্ছি তোমাদের। এর আগে আমি সিলেবাস দিয়েছি এবং নাম্বার সিরিজের একটা ক্লাস দিয়েছি, যেখানে আমি তোমাদের যে মিসিং নাম্বারটা, ঠিক আছে, মিসিং নাম্বারটা করিয়েছিলাম। আর আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে তোমাদের রং নাম্বার, ঠিক আছে। তো নাম্বার সিরিজের আজকে হচ্ছে পার্ট 2, সেটা হচ্ছে রং নাম্বার, ঠিক আছে। আর আজকে হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 3। তো এর আগের যে ক্লাসগুলো তোমরা যারা করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে। তো এই যে রিজনিংগুলো করাচ্ছি আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ, যে প্রত্যেক প্রকারের যে তোমাদের পরীক্ষায় আসতে পারে কী কী টাইপের, প্রত্যেকটা টাইপের কিন্তু আমি রিজনিংগুলো এখানে করাচ্ছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে তোমাদের রং নাম্বার সিরিজ। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো আজকে প্রথমে রং নাম্বারগুলো করার আগে তোমাদের বলে রাখি যে তোমরা মিসিং নাম্বারটা ভালো করে করবে, তো রং নাম্বারটাও পারবে, ঠিক আছে। তোমরা যারা মিসিং নাম্বারটা ভালো করে করেছো তারা কিন্তু রং নাম্বারটা পারবে, ঠিক আছে। তো একই ধরনের থাকে। তো মিসিং নাম্বারে কি থাকে তোমাদের, যে হচ্ছে 4টা-5টা সংখ্যা বলে দেওয়া থাকে, আর লাস্টে বা মাঝখানে কোথাও বলা থাকে যে ওইখানে হচ্ছে সেই যে সংখ্যাটা সেটা কি হবে সেটা তোমাদের এখানে বের করতে বলে। তো এই রং নাম্বারে কি হচ্ছে, তোমাদের এখানে 5টা-6টা যতগুলো নাম্বার আছে প্রত্যেকটাই বলে দেওয়া থাকবে। আর এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই যে 4-5টা সংখ্যা আছে এর মধ্যে কোন সংখ্যাটা ভুল, ঠিক আছে। সেই ভুল সংখ্যাটা তোমাদের এই সিরিজের সেটা বের করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানে আমরা সেগুলোই করব। তো এর আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের অবশ্যই প্রাইম নাম্বার, ঠিক আছে, প্রাইম নাম্বার, আর হচ্ছে তোমাদের 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, আর হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত যে কিউবগুলো, ঠিক আছে, এই কিউবগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কিন্তু এই নাম্বার সিরিজগুলো তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে। অনেক সময় এগুলোর স্কোয়ারগুলো হচ্ছে তোমাদের সিরিজে দেওয়া থাকবে, কিউবগুলো দেওয়া থাকতে পারে, প্রাইম নাম্বারগুলো দেওয়া থাকতে পারে। তো তোমরা কি করে বুঝবে যে এগুলো কোন সিরিজের মধ্যে পড়ছে? তো তোমাদের অবশ্যই এইগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সেই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো এখানে দেখো একটা সিরিজ দেওয়া আছে, আর এখানে তোমাদের রং নাম্বারটাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব, প্রথমে একটু ইজি, তারপরে একটু মডারেট, তারপরে হচ্ছে একটু হাই লেভেলে, ঠিক আছে, আস্তে আস্তে করে করব। আর যেই টাইপগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই টাইপগুলো কিন্তু প্রত্যেকটাই আমি করাবো, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, মিসিং নাম্বার কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পারবে মোটামুটি 80% যে পরীক্ষায় তোমাদের মিসিং নাম্বারটা আসে, আর রং নাম্বারটা তোমরা 20% পরীক্ষায় দেখতে পারবে, ঠিক আছে। তো এই না যে হচ্ছে আমরা রং নাম্বারটা ভালো করে করব না, রং নাম্বারটাও আমরা ভালো করে করব, ঠিক আছে। তো মিসিং নাম্বার আর রং নাম্বার মোটামুটি সেম জিনিস। আর মিসিং নাম্বার আর রং নাম্বারের মধ্যে শুধু মেইন পার্থক্য এটাই যে এখানে একটা হচ্ছে তোমাদের নাম্বার ফাইন্ড আউট করতে হবে, আর এখানে তোমাদের সবগুলো নাম্বারই দেওয়া থাকবে, একটা রং থাকবে, সেই রংটাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা। তো দেখো আজকের প্রথম রিজনিংটা কি বলেছে। দেখো এখানে বলেছে 31, 47, 53, 59, 61, 75, 79 আর 83, ঠিক আছে। তো এই যে সিরিজটা এখানে আমরা প্রথমেই দেখি যে এই দুটো যদি বিয়োগ করতে যাই তাহলে কত আসছে, আমাদের এখানে 16 আসছে, ঠিক আছে। এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত আসছে, 6 আসছে। এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত আসছে, আবার 6 আসছে। এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত আসছে, এখান থেকে 61, তার মানে এখানে 3 আসছে, ঠিক আছে। আর এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত আসছে তোমাদের 10, আর হচ্ছে 15 আর 14 আসছে, ঠিক আছে। আর এইখান থেকে যদি এটা করি তাহলে 4 আসছে, আর এইখান থেকে এটা করলেও হচ্ছে তোমাদের কত আসবে, 4 আসবে, ঠিক আছে। তো এখানে কি কোনো সিরিজ তোমরা দেখতে পাচ্ছ, 16, 6, 6, 3, কোনো সিরিজ নেই এখানে, ঠিক আছে। তো এখানে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তো এগুলো একটু মুছে দিই। তো দেখো এটা কি, 31 একটা কিন্তু প্রাইম নাম্বার, ঠিক আছে, মৌলিক সংখ্যা। 47 একটা মৌলিক সংখ্যা। 53 একটা মৌলিক সংখ্যা। 59 একটা মৌলিক সংখ্যা। 61 একটা মৌলিক সংখ্যা। 75 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। 79 আবার মৌলিক সংখ্যা, আবার 83 মৌলিক সংখ্যা। তো তোমাদের এই সিরিজটার মধ্যে যে রং নাম্বার বা ভুল সংখ্যা কোনটা রয়েছে সেটা তোমরা বুঝতে পারলে, যে হচ্ছে 75। কারণ কি, 3 দিয়ে 25কে যদি গুণ করো তাহলে কত আসবে, তোমাদের 75 আসবে, ঠিক আছে। তো এটা মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া মানে ভাগ করা যায় না, সেগুলোকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়, ঠিক আছে। তো এইখানে তো 3, 25 দিয়ে এইভাবে করে এটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তো এখানে রং নাম্বার কোনটা হয়ে যাবে, তোমাদের 75, ঠিক আছে। অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে।
এই জন্যই বলছিলাম যে তোমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করতে। তোমরা যদি মনে রাখো যে মৌলিক সংখ্যাগুলো কি কি, তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো এগুলো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, ঠিক আছে। তার মানে এটা মৌলিক সংখ্যার সিরিজের মধ্যে পড়ছে। তো এখানে আমাদের দেখতে হবে কোনটা মৌলিক সংখ্যা নয়, তো এইটাই হচ্ছে এখানে রং নাম্বার হয়ে গেল, যে 75 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো সেটা কি বলেছে, দেখো এখানে 3, 8, 15, 24, 35, 41, 48, 63, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা বেসিক ডিফারেন্সটা দেখব। এখানে কত আছে? 5 আছে, আর এখানে কত আছে? 7 আছে, ঠিক আছে। 8, 7, 15, আর 15 থেকে 24 যদি যাইতে তাহলে কত হয় তোমাদের? এখানে 9, ঠিক আছে। তারপরে এখান থেকে যদি এখানে যাওয়া যায় তাহলে কত আসবে তোমাদের? 11, ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে এখান থেকে যদি এখানে যাওয়া যায় তাহলে কত আসছে তোমাদের? এইখানে হচ্ছে তোমাদের 35, 5 আর 1 6, ঠিক আছে। তো এইখানে তারপরে গেলে দেখো এইখানে একটা সিরিজটা দেখো তোমরা, 5, 7, 9, 11, মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কিন্তু 2, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 2। তো এটার মধ্যে কি ডিফারেন্স 2 হচ্ছে? না, এখানে ডিফারেন্স 2 হচ্ছে না। তার মানে এখান থেকে তোমাদের এখানে যেতে গেলে কত এখানে করতে হতো? এখানে করতে হতো তোমাদের 13, ঠিক আছে। তার মানে 11 আর 13 মাঝখানে হচ্ছে 2, তার মানে 35-এর সাথে আমাদের 13 যোগ করতে হতো, ঠিক আছে। তো 35 আর 13 যোগ করলে কত হচ্ছে? 48, ঠিক আছে। তার মানে এখানে কি আছে? 41। তো তোমাদের ভুল যে সংখ্যাটা বা রং নাম্বারটা সেটা কি হয়ে গেল এখানে তোমাদের? 41। মানে এখানে একটা প্রত্যেকটাই দেখো সিরিজে যাচ্ছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা 5, 7, 9, 11 এইভাবে করে যাচ্ছে, কিন্তু এখানে মাঝখানে দেখো একটা মানে অড নাম্বার চলে এলো, মানে এখানে 6 চলে এলো মাঝখানে, ডিফারেন্সটা 6 হয়ে গেল। তার মানে এখানে এটা ভুল এই সিরিজের মধ্যে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা হয়ে যাবে তোমাদের এখানে রং নাম্বার, মানে অপশন নাম্বার বি, ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে, আর পরে কিন্তু এগুলো রিভিশন করবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন বই থেকে তোমরা প্র্যাকটিস করবে, বুঝতে পারলে? তো হচ্ছে এগুলো নোট ডাউন করতে থাকো। চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো এখানে কি বলেছে, এখানে 15, -15, -13, -9, -1, তারপরে 15, 48, ঠিক আছে। তো প্রথমেই আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বেসিক ডিফারেন্সটা দেখা, ঠিক আছে। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বা মৌলিক পার্থক্যটা কত আছে, ঠিক আছে। তাহলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে সিরিজটা কিভাবে আছে। তো এখান থেকে এখানে গেলে কত হচ্ছে আমাদের? +2 করতে হচ্ছে। +2 করলে আমাদের 13 আসছে। তারপরে 13 থেকে 9 কি করে আসছে? দেখো 13 আর 4 9, ঠিক আছে। তার মানে প্লাস হচ্ছে 4 করলে আমাদের 9 আসছে, ঠিক আছে। তারপরে 9 থেকে এখানে -1 কি করে আসছে? যদি আমরা +8 করি তাহলে কিন্তু -1 আসছে, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে এখান থেকে দেখো এখানে দেখো একটা সিরিজ কিন্তু চলে এলো, ঠিক আছে। মানে মোটামুটি যদি আমরা 3টে ডিফারেন্স বের করতে পারি তাহলেই কিন্তু আমরা একটা সিরিজটা পেয়ে যাব, ঠিক আছে। তো 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে 2 2 করে গুণ হচ্ছে, ঠিক আছে। 2 এর সাথে 2 গুণ করে 4, 4 এর সাথে 2 গুণ করে 8, এবার 8 এর সাথে 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের? 16। তার মানে এখানে যে ডিফারেন্সটা সেটা কত হওয়া দরকার? 16। তো আমরা এখান থেকে যদি 15 থেকে -1 যদি বের করি তাহলে দেখো আমরা কিন্তু ডিফারেন্সটা 16ই আসে। তার মানে আমাদের যে সিরিজটা এইভাবেই চলছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো 16 দুগুণে কত হওয়া দরকার? 32 হওয়া দরকার, ঠিক আছে। এখানে ডিফারেন্সটা কত হওয়া দরকার? 32 হওয়া দরকার। তারপরে 15 প্লাস যদি 32 করি তাহলে কত আসছে? 8 আর হচ্ছে সরি এখানে 15 আর হচ্ছে 32, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে তোমাদের 5 আর 2 7 আর 47 হওয়া দরকার। মানে 15 যে পরে যে নেক্সট যে সিরিজের নাম্বারটা সেটা হচ্ছে আমাদের 47 হওয়া দরকার, কিন্তু এখানে কি আছে? দেখো 48 আছে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে এই সিরিজে ভুল আছে বা রং আছে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এইখানে হচ্ছে অপশন নাম্বার সি 48 এখানে রং নাম্বার। এই সিরিজের রং নাম্বার কোনটা হয়ে গেল? আমাদের 48, ঠিক আছে। চলো নেক্সট দেখো এখানে -40, -30, -10, 0, 20, 35, 50, ঠিক আছে। তো এইখানে সিরিজটা আমাদের দেখতে হবে। প্রথমেই আমরা কি দেখবো? বেসিক ডিফারেন্সটা দেখবো, ঠিক আছে। এখানে দেখো কত আছে? 10 আছে, ঠিক আছে, +10। তারপরে দেখো এখানে কত আছে? +20, ঠিক আছে। 30 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? +20, ঠিক আছে। তো এখান থেকে আবার এখানে যদি আমরা যেতে যাই তাহলে কত হচ্ছে? +10, ঠিক আছে। 10 যোগ করে -10 আর যদি +10 করা যায় তাহলে কত? 0 আসে, তার মানে 0 আসলো। তারপরে এইখানে দেখো এখানে সিরিজটা আবার পেয়ে গেলাম। বললাম না মোটামুটি 3টে যদি আমরা ডিফারেন্স বের করতে পারি তাহলে কিন্তু আমরা সিরিজটা পেয়ে যাবো। দেখো +10 +20 আবার +10, তো এখানে +20 হওয়া দরকার, ঠিক আছে। তো এখানে দেখো 0 +20, তো 20 আছে, ঠিক আছে। তারপরে কত হবে? এখানে +10 হবে অবশ্যই, ঠিক আছে, +10 হওয়া দরকার। তো 20 + 10 কত হবে? এখানে তোমাদের 30 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কত আছে? 35 আছে। তার মানে রং নাম্বার তোমরা বুঝে গেলে যে কোনটা হলো। এখানে রং নাম্বার হয়ে গেল তোমাদের অপশন নাম্বার টি, মানে 35, ঠিক আছে। তো এখানে এইভাবে করে তোমরা কিন্তু বেসিক ডিফারেন্সগুলো বের করে করবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো মোটামুটি তোমরা যদি দেখো যে 3টে যদি ডিফারেন্স তোমরা বের করে নিতে পারো তাহলেই কিন্তু তোমরা একদম সিরিজটা বুঝে যাচ্ছ, ঠিক আছে। তো
তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো 1, 2, 6, 12, 36, 75 আর হচ্ছে 216। ঠিক আছে, তো এইখানে দেখো এটা সিরিজটা কিভাবে আছে। ঠিক আছে, তো এখানে আমাদের সিরিজটা বের করার জন্য কি করতে হবে, দেখো 1 আছে, তার সাথে কত কি করলে আমাদের 2 আসবে। ঠিক আছে, হয় আমাদের যদি আমরা 2 গুণ করি তাহলেও আসতে পারে, অথবা যদি আমরা 2 যোগ করি তাহলেও আসতে পারে। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা সিরিজটা বোঝার চেষ্টা করব যে +2 দিয়ে হচ্ছে না হচ্ছে গুণ দিয়ে হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে এইখানে যদি আবার যাই আমরা গুণের যদি যাই 3 যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে দেখো সিরিজটা যদি আমরা করি তাহলে হচ্ছে 4 যাচ্ছে। ঠিক আছে, দেখো দুটোই কিন্তু সিরিজ হচ্ছে। তো এই পরেরটা দেখি আমরা, তো এইখানে যদি আমরা যাই তাহলে কত হচ্ছে, আবার 2 হচ্ছে, আবার এখানে কত হচ্ছে আমাদের 6 হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের একভাবে করলেই হচ্ছে। তো 3টে দেখো ডিফারেন্সটা চলে এলো। ঠিক আছে, তো এইখানে প্লাস ইন্টু 2, তারপরে হচ্ছে তোমাদের ইন্টু 3 ইন্টু 2, তো এইখানে আবার ইন্টু কি হবে 3 হবে। তো 3 বারং কত হয়ে গেল 36। ঠিক আছে, তো তার মানে এইটা হয়ে গেল। কিন্তু উপরটা যদি আমরা যেতে যাই তাহলে আমাদের কত হওয়া দরকার ছিল, তো এখানে আমাদের +8 হওয়া দরকার ছিল যদি 2 2 2 করে যায়। তার মানে এই সিরিজটা আমাদের এখানে কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পারলে, এই সিরিজটা কিন্তু এখানে আমাদের হলো না, কারণ এইখানে দেখো এইখানে আমাদের বললাম যে এর আগেরগুলো 3টে যখনকার দেখছি আমরা ডিফারেন্স তখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের 4টে ডিফারেন্স দেখতে হচ্ছে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে আমাদের সিরিজটা কি আছে। ঠিক আছে, বুঝতে পারছো। তো দেখো এখানে প্লাস ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, আবার ইন্টু 2 হওয়া দরকার। 36 দুগুণে কত হয় 72 হবে, তো 72 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আছে 75। তার মানে তোমাদের রং নাম্বারটা তোমরা এখানে পেয়ে গেলে, তো 75 হয়ে যাবে এখানে তোমাদের রং নাম্বার। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে আবার দেখো এইখানে কত হওয়া দরকার, ইন্টু 3 হওয়া দরকার। তো 72 ইন্টু 3 দেখো 3 দুগুণে 6, 3 সাথে 21, তার মানে 216। দেখো পরের নাম্বারটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলে। তো এইখানে সিরিজটা হয়ে গেল তোমাদের ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, এইভাবে করে তোমাদের এখানে কিন্তু সিরিজটা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট। তো নেক্সট দেখো এখানে কি আছে, এখানে আছে 3 3 6 18 72 370 আর 2060। ঠিক আছে, এই সিরিজটা আমরা কি করে করব, এই সিরিজটা দেখো, এই সিরিজটা এইভাবে হবে। তো এইখানে 3 আছে, আবার 3 আছে। ঠিক আছে, তো এখানে আবার কি করে আসছে, তো এখানে হচ্ছে তোমাদের অবশ্যই গুণ যদি করি তাহলেই আসছে, আর তাছাড়া কোনো উপায় নেই। তারপরে দেখো এইখানে 3 থেকে আমরা 6 কি করে যাব, অবশ্যই যদি 2 দিয়ে গুণ করি, তারপরে 1 2, তো পরেরটা অবশ্যই 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে আমরা কিন্তু সিরিজটা পেয়ে গেলাম। ঠিক আছে, 1 ইন্টু 2 ইন্টু 3, তো এখানে ইন্টু 4 করতে হবে। দেখো 4 18 কিন্তু 72 মিলে গেল। ঠিক আছে, তার মানে আমাদের সিরিজটা একদম ঠিক আছে, যে 1 2 3 এভাবে করে কিন্তু গুণ করে যাচ্ছে সিরিজটা। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখো এখানে কত হওয়া দরকার, ইন্টু 5 হওয়া দরকার। তো ইন্টু 5 যদি করি তাহলে কত, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1। ঠিক আছে, 5 সাথে 35 36। ঠিক আছে, তো এখানে 360 হওয়া দরকার, ইজিলি একদম বুঝে গেলাম। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে 370, তার মানে আমাদের রং নাম্বারটা কি হয়ে গেল এখানে 370। ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো 10 20 22 44 46, তারপরে 93 94। ঠিক আছে, তো দেখো এখানে ডিফারেন্সটা কিন্তু অনেকটা। ঠিক আছে, আবার এখানে কম, এখানে আবার কিন্তু অনেকটা। ঠিক আছে, যদি তোমরা এখানে বুঝতে পারো, তো এখানে হচ্ছে দু ধরনের মানে সিরিজ আছে। ঠিক আছে, তো দেখো এইখানে যদি আমরা করি তাহলে ইন্টু 2, তারপরে যদি যাই তাহলে কত +2। ঠিক আছে, ইন্টু 2, আবার দেখো এখানে +2, আবার ইন্টু 2। ঠিক আছে, ইন্টু 2 যদি করি তো কত হচ্ছে 46 দুগুণে কত হচ্ছে 92 হওয়া দরকার। তো এখানে কি আছে 93, তাহলে এখানে তোমাদের যে রং নাম্বারটা সেটা কি হয়ে গেল 93, কারণ কি এখানে তোমাদের 92 হওয়া দরকার ছিল। এখানে সিরিজটা বুঝতে পারলে, সিরিজটা হচ্ছে ইন্টু 2 +2 ইন্টু 2 +2 ইন্টু 2 +2। ঠিক আছে, এগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের কিন্তু দেখেই বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ডবল, এখানে হচ্ছে 2 যোগ করছে, আবার ডবল হচ্ছে, আবার 2 যোগ করছে। ঠিক আছে, তো প্র্যাকটিস করবে যখন, তখন কিন্তু এগুলো তোমরা দেখা মাত্র কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এখন যখন প্রথমবার করছো কিন্তু এখন বুঝে বুঝে করবে, আর ভালো করে বুঝবে। ঠিক আছে, ভালো করে যখন বুঝবে, তো বুঝে যখন করবে, তখন যখন কনফিডেন্স চলে আসবে তোমাদের যে হ্যাঁ আমি পারছি, তখন তোমরা কিন্তু এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সব কিছু প্র্যাকটিসের মাধ্যমেই আসবে। ঠিক আছে, তো এইখানে যে সিরিজটা সেটা হয়ে গেল ইন্টু 2 +2 ইন্টু 2 +2 এইভাবে করে। ঠিক আছে, তো এখানে রং নাম্বার হয়ে গেল অপশন নাম্বার বি, মানে 93। ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। নেক্সট যেটা আছে সেটা কি আছে ভগ্নাংশের। ঠিক আছে, এখানে ভগ্নাংশের মধ্যে যে তোমাদের রং নাম্বারটা সেটা কি হবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তো এর আগের দিন যখনকার মিসিং নাম্বার করিয়েছিলাম তখনও আমি তোমাদের কিন্তু ভগ্নাংশের করিয়েছিলাম, এখানেও কিন্তু রং নাম্বারেও কিন্তু তোমাদের ভগ্নাংশ আসতে পারে। তো এখানেও আমি তোমাদের এই যে টাইপটা সেটা নিয়েছি। ঠিক আছে,
তো এখানে কি করব দেখো, এখানে যদি করি, এখানে ইন্টু 2 যদি করি তাহলে এটা চলে আসছে, আবার ইন্টু যদি 2 করলে হচ্ছে না, এখানে ইন্টু 4 করতে হচ্ছে, ঠিক আছে, 4 8 32, ঠিক আছে। তো এইখানে কি হয়ে গেল, ইন্টু 2 ইন্টু 4, এইখানে দেখো ইন্টু 8 যদি করছি তাহলে এটা আসছে 1, তার মানে সিরিজটা হয়ে গেল ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8, তারপরে কি হবে ইন্টু 16 হবে। দেখো ইন্টু 16 যদি করি একের সাথে তাহলে এটা চলে আসে, তারপর এটা কত হওয়া দরকার, ইন্টু 16 ইন্টু কত 32 হওয়া দরকার। তো আমরা এভাবে তো আমরা জানি না, তার মানে কি 16 ইন্টু 32, 32কে আমরা লিখবো 30 প্লাস হচ্ছে 2 এইভাবে, ঠিক আছে। তো এখানে 3 16 48 মানে আর হচ্ছে 16 দুগুণে হচ্ছে 32। তো এই দুটো আমরা যোগ করব, এই দুটো যদি যোগ করি তাহলে কত আসছে 2 1 আর হচ্ছে এখানে হচ্ছে 5। তো 512 হওয়া দরকার, কিন্তু এখানে কত আছে 510, তার মানে তোমরা বুঝে গেলে যে রং নাম্বারটা কোথায়। তো রং নাম্বারটা হয়ে গেল তোমাদের অপশন নাম্বার সি, মানে হচ্ছে 510, ঠিক আছে। তো এইভাবে যখন বড় একটু গুণ করতে হবে তখন কিন্তু তোমরা এভাবে স্প্লিট করে নিতে পারো, ঠিক আছে। স্প্লিটিং টেকনিকটাও তোমাদের আমি পরে শেখাবো, ঠিক আছে, যে কি করে বড় বড় গুণগুলো তোমরা ইজিলি স্প্লিট করে খুব ছোট আকারে তোমরা গুণের মাধ্যমে যোগ করে তোমরা করতে পারো, ঠিক আছে। পরে কিন্তু আমি তোমাদের এই যে শর্টকাটে যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো আমি তোমাদের কিন্তু শেখাবো, ঠিক আছে। যে বৈদিক ম্যাথমেটিক্স যেটা আছে, খুব ইজিলি তোমরা হচ্ছে যে ক্যালকুলেশনগুলো করতে পারো, সেই টেকনিকগুলো কিন্তু আমি তোমাদের পরে একটা সিরিজ নিয়ে আসবো, তখন আমি তোমাদের এই বৈদিক ম্যাথটাও শেখাবো, ঠিক আছে। তো তোমরা যদি করতে আগ্রহী থাকো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমরাও বৈদিক ম্যাথটা জানতে চাও, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনটা হয়ে গেল রং নাম্বার, সেটা রং নাম্বারটা হয়ে গেল তোমাদের 510, ঠিক আছে। অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। নেক্সট দেখো কি আছে এখানে, এখানে আছে 1440, তারপরে আছে 720, তারপরে আছে হচ্ছে 240, 62, তারপরে হচ্ছে 12 2। তো এখানে তোমাদের রং নাম্বার কোনটা আছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তো তোমরা যদি একটু অবজার্ভ করো তাহলে এখানে দেখো এইটার অর্ধেক আছে এটা, ঠিক আছে, এটার অর্ধেক আছে এটা, তার মানে এইখানে হচ্ছে 2 দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে। তো দেখো 20 দুগুণে 40 আর 7 দুগুণে 14, ঠিক আছে, বুঝতে পারলে, তার মানে এটার অর্ধেক আছে। তারপরে এখানে দেখো এটা যদি তোমরা 24কে 3 দিয়ে গুণ করো, ঠিক আছে, তাহলে কিন্তু 72 আসে, ঠিক আছে, তার মানে এটা 3 দিয়ে ভাগ হচ্ছে। তার মানে এইখানে সিরিজটা দেখো 2 3, এখানে তাহলে কত হওয়া দরকার ছিল 4 দিয়ে ভাগ হওয়া দরকার ছিল। তো 4 দিয়ে যদি ভাগ হয় তাহলে কত হয়ে যাবে 4 6 24, তার মানে এখানে 60 আসা দরকার ছিল। তারপরে 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার মানে কত 4 5, তো হচ্ছে 4 5 12 60, ঠিক আছে, 12 এখানে একদম ঠিক আছে। তো 5-এর পরে আসবে 6, তো 6 দুগুণে 12, তার মানে এখানে তোমাদের রং নাম্বার যেটা সেটা কোনটা হয়ে গেল, এখানে তোমাদের 62 হচ্ছে তোমাদের এখানে রং নাম্বার, ঠিক আছে। অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এতক্ষণ আমি তোমাদের যোগ দিয়ে বিয়োগ দিয়ে তারপর হচ্ছে গুণ দিয়ে শেখালাম, এবার হচ্ছে তোমাদের আবার যোগ আর গুণ একসাথেও শিখিয়েছি, আর এটা হয়ে গেল তোমাদের ভাগ দিয়ে, ঠিক আছে। সব টাইপের কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি, এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, এই টাইপগুলোই কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে, আর পরীক্ষায় এই টাইপগুলো থেকেই কিন্তু পাবে তোমরা, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো 3 7 15 31, তারপরে 63, তারপরে 130, ঠিক আছে। তো এটা কি করে করব, এটা হচ্ছে করার জন্য তোমাদের দেখতে হবে, প্রথমেই আমরা বেসিক ডিফারেন্সটা বের করি। তো তোমাদের যখন জেনারেল আইডিয়া হবে না তখন তোমরা কি করবে, প্রথমেই তোমরা কিন্তু একটা বেসিক ডিফারেন্সটা বের করে নেবে, ঠিক আছে। ধরো কোনো রিজনিংয়ে ফেসে গেছো, তো তখন কি করবে বেসিক ডিফারেন্সটা আগে বের করে নেবে। যখন বেসিক ডিফারেন্সটা দিয়ে হচ্ছে না তখন বিভিন্ন টেকনিকগুলো দেখবে, ঠিক আছে, যে কোনটা মৌলিক সংখ্যা হতে পারে, কোনটা যোগ বিয়োগ হতে পারে, তারপরে কোনটা গুণ যোগ হতে পারে, এভাবে হতে পারে, ঠিক আছে। তো এটা আমরা প্রথমে বেসিক ডিফারেন্সটা দেখি। তো দেখো এখানে 4, তারপরে এখানে যদি দেখি তারপরে 8 হচ্ছে, তারপরে এখানে যদি দেখি এখানে 16 হচ্ছে। তো এইখানে যখনকার দেখছি তাহলে হচ্ছে তোমাদের 32 হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যখন আমরা বেসিক ডিফারেন্সটা দেখবো তাহলে কত আসে 10 থেকে 3 গেলে 7 67 হচ্ছে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমরা এখানে দেখো 4 8 16 মানে ডবল করে গ্যাপিংটা হচ্ছে, ঠিক আছে, 4 8 16 32, তো 32 দুগুণে কত হওয়া দরকার ছিল, এখানে গ্যাপিংটা 64 হওয়া দরকার ছিল, ঠিক আছে, 32 দুগুণে 64, তার মানে 63 আর 64 তোমাদের যোগ করা দরকার ছিল 7, আর এখানে হচ্ছে 12, তার মানে 127 হওয়া দরকার ছিল এখানে, ঠিক আছে, 127 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আছে 130, তার মানে 130টা হচ্ছে এখানে তোমাদের রং নাম্বার, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানেই হচ্ছে তোমাদের যে রং নাম্বারটা সেটা হচ্ছে শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই রং নাম্বারগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, যেহেতু পরীক্ষায় কিন্তু বেশি আসে না, মোটামুটি 20% এই রং নাম্বার থেকে আসে। তো যেই টাইপগুলো আমি তোমাদের করালাম এই টাইপগুলো কিন্তু নোট ডাউন করে বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের আর পরীক্ষায় কোনো সমস্যা হবে না। WBP এবং কলকাতা পুলিশ, SI এবং কনস্টেবল, এই যে রিজনিংগুলো করাচ্ছি এগুলো এনাফ, ঠিক আছে। এগুলো যদি বারবার করে প্র্যাকটিস করো তোমরা, আর শুধু এগুলোই না, এর সাথে সাথে তোমাদের বিভিন্ন বইগুলোকে কিন্তু
কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যখন বইগুলো সলভ করবে তখন কিন্তু তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে। যদি তোমাদের কোনো রিজনিংয়ে সমস্যা হয়ে থাকে তাহলে তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, ঠিক আছে, সেগুলোতে তোমরা তোমাদের কোশ্চেনগুলো পোস্ট করবে, তো দেখবে অনেক সময় অনেকেই সলভ করে দেয়। যদি না হয় তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে সেই কোশ্চেনটা পাঠাবে, ঠিক আছে। তো আমি কিন্তু সলভ করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের শেয়ার করবে, কমেন্টে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও, ঠিক আছে। আর তোমাদের ফেসবুক গ্রুপ সেখানে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমাদের যদি পিডিএফটা লাগে তাহলে সেখানে পেয়ে যাবে। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের এই পিডিএফটা ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এছাড়াও তোমাদের জন্য তোমাদের ওয়েবসাইট রয়েছে www.knowledgepoint.in, সেখানে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের কুইজ আছে, ঠিক আছে। তো সেই কুইজগুলো তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে কিন্তু তোমাদের যে বাড়িতে প্র্যাকটিস করছো, যেগুলো পড়ছো, রিভিশন করছো, সেগুলো কিন্তু তোমাদের পোক্ত হয়ে যাবে, ঠিক আছে, ভালো হয়ে যাবে। আর যদি যেগুলো ভুল হচ্ছে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে, তাহলে পরে ওগুলো শুধু রিভিশন করবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।